আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছরটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে নেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। যুগ সন্ধিক্ষণের কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিক্ষণের কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কার লেখা? আব্দুল হাকিম। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কার লেখা? আব্দুল হাকিম। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কার লেখা? আব্দুল হাকিম। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস হল গোরা। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস হল গোরা। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। সোনালী কাবিন এর রচয়িতা হলেন আল মাহমুদ। সোনালী কাবিন এর রচয়িতা হলেন আল মাহমুদ। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটি কার কাব্য থেকে নেয়া? ভারতচন্দ্র রায় গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটি কার কাব্য থেকে নেওয়া? ভারতচন্দ্র রায় গুণাকর। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে? চলিত ভাষা। সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে? চলিত ভাষা। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? পথের পাঁচালী। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? পথের পাঁচালী। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? পথের পাঁচালী। কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা হল সুলতানার স্বপ্ন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা সুলতানার স্বপ্ন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা হল সুলতানার স্বপ্ন। খোয়াবনামা গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। খোয়াবনামা গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। খোয়াবনামা গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। হাঙ্গর নদী গ্রেনেড এর লেখক হলেন সেলিনা হোসেন। হাঙ্গর নদী গ্রেনেড এর লেখক হলেন সেলিনা হোসেন। হাঙ্গর নদী গ্রেনেড এর লেখক হলেন সেলিনা হোসেন। অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ। অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ। অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ।
আকাশ কুসুম বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হলো অলীক কল্পনা। আকাশ কুসুম বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হলো অলীক কল্পনা, মানে আকাশ কুসুম মানে হচ্ছে অলীক কল্পনা। কোনটি নাট্যগ্রন্থ? রক্তকরবী। নাট্যগ্রন্থ হচ্ছে রক্তকরবী। সূর্য দীঘল বাড়ি কার লেখা? আবু ইসহাক। সূর্য দীঘল বাড়ি কার লেখা? আবু ইসহাক। সূর্য দীঘল বাড়ি কার লেখা? আবু ইসহাক। 25শে বৈশাখ কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখ কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখ কার জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। কৃতদাসের হাসি এর রচয়িতা হলেন শওকত ওসমান। কৃতদাসের হাসি এর রচয়িতা হলেন শওকত ওসমান। কৃতদাসের হাসি এর রচয়িতা হলেন শওকত ওসমান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন শাহাবুদ্দিন আহমদ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন শাহাবুদ্দিন আহমদ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন শাহাবুদ্দিন আহমদ। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 2000 সালে। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 2000 সালে। টেস্ট মর্যাদা পায় হচ্ছে 2000 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান। 1971 সালে 7 মার্চের বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন সোহরাওয়ার্দী উদ্যানে। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1921 সালে। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কুদরতে ক্ষুধা কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কুদরতে ক্ষুধা কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হল কুদরতে ক্ষুধা কমিশন। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? 2000 সাল থেকে। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? 2000 সাল থেকে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। হোচিমিন নগরের পূর্ব নাম সাইগন। হোচিমিন নগরের পূর্ব নাম সাইগন। হোচিমিন নগরের পূর্ব নাম ছিল সাইগন। বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় ঢাকা জেলে। এগুলো এখন আসবে না। কোন দেশে সেনাবাহিনী নেই? মালদ্বীপ। কোন দেশে সেনাবাহিনী নেই? মালদ্বীপ। কোন দেশে সেনাবাহিনী নেই? মালদ্বীপ। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয় সাধারণত কোথায়? কিশোরগঞ্জের শোলাকিয়ায়। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয় কিশোরগঞ্জ শোলাকিয়ায়। বিলিরুবিন তৈরি হয় শরীরের যকৃতে। বিলিরুবিন তৈরি হয় শরীরের যকৃতে। বিলিরুবিন তৈরি হয় শরীরের যকৃতে। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম ইউরো। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম হলো ইউরো। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম ইউরো। সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে? এশিয়া মহাদেশে।
সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় এশিয়া মহাদেশে। সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় এশিয়া মহাদেশে। কত তারিখ বিশ্ব নারী দিবস পালিত হয়? 8 মার্চ। কত তারিখ বিশ্ব নারী দিবস পালিত হয়? 8 মার্চ। Ode to the West Wind is written by Shelley. Ode to the West Wind is written by Shelley. Ode to the West Wind is written by Shelley. Someone who writes plays is called a playwright. Someone who writes plays is called a playwright. মানে যে নাটক লিখে তাকে বলা হয় নাট্যকার, আর নাট্যকারের ইংলিশ হলো playwright. Someone who writes plays is called a playwright. The synonym of insane মানে পাগল, তো crazy মানেও পাগল বা উন্মাদ, so insane এর synonym হচ্ছে crazy. The antonym of different এর antonym হচ্ছে similar, কারণ different মানে হচ্ছে ভিন্ন আর similar মানে হচ্ছে একই, so different এর antonym হচ্ছে similar. The door opened automatically, তো এখানে opened ভার্বটি হচ্ছে আমাদের intransitive verb. The door opened automatically, এখানে ভার্ব open হচ্ছে আমাদের intransitive verb. যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এখানে ওপেন ভার্বের পরে কোনো অবজেক্ট নেই, তাই ইনট্রানজিটিভ ভার্ব। অটোমেটিক্যালি এখানে কোনো অবজেক্ট না, আপনি বলতে পারেন যে এখানে তো ওপেন ভার্বের পরে অটোমেটিক্যালি আছে, বাট অটোমেটিক্যালি বেসিক্যালি কোনো অবজেক্ট নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাই হচ্ছে আমাদের ওপেন ভার্বের পরে যেহেতু আমরা কোনো অবজেক্ট পাচ্ছি না, সেজন্য আমাদের ওপেন ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কোনটি কারেক্ট সেন্টেন্স? I bought a bar of soap yesterday. Yesterday থাকলে আমাদের সেন্টেন্সটি হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, তো এখানে যে bought হবে I bought a bar of soap yesterday. The meaning of turn down মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, so refuse to consider. The meaning of turn down মানে হচ্ছে refuse to consider. The meaning of turn down is refuse to consider. Fun কোন টাইপের নাউন? ফান হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ এটাকে গণনা করা যায় না। ফান মানে মজা করা বা তামাশা করা, এটাকে গণনা করা যায় না, তাই ফান হচ্ছে আনকাউন্টেবল নাউন। 8:45 কে কি বলা হয়? It is 8:45. It is a 8:45. 8:45 কে বলা হয় it is a 8:45. 8:45 কে বলা হয় it is a 8:45. ট্রান্সলেশন, কখন থেকে বৃষ্টি হচ্ছে? Since when has it been raining? কখন থেকে বৃষ্টি হচ্ছে এর ট্রান্সলেশন হচ্ছে since when has it been raining. কোনটি অ্যাডজেক্টিভ? তা হচ্ছে ডিফিয়ান্ট। ডিফিয়ান্ট মানে হচ্ছে অবাধ্য, সো এটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে, দোষগুণ বোঝাচ্ছে, সো ডিফিয়ান্ট মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিফিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, DEFIANT। ডিফিয়ান্ট মানে হচ্ছে অবজেক্টিভ, আর ডিফিয়ান্ট মানে হচ্ছে অবাধ্য, সো এটার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। Geoffrey Chaucer wrote Canterbury Tales. Geoffrey Chaucer wrote Canterbury Tales. Geoffrey Chaucer wrote Canterbury Tales. The greeting to be used at 11:30 p.m. is good evening. Good evening. Good 11:30 p.m. 11:30 p.m. good evening কিভাবে হয়? এই কোশ্চেনটা আমার একটু সন্দেহ হচ্ছে, আপনারা যদি কেউ জেনে থাকেন একটু আমাদের কারেক্ট সেন্টেন্সটি অ্যান্সার আমাদের কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিবেন, এটা কি হতে পারে? 11:30 p.m. এ কি হতে পারে, মানে সম্বোধনটা কি হতে পারে 11:30 p.m. আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে,
আমি যদি ঘুমাতে চলে যাই তখন হচ্ছে গুড নাইট, আর ঘুমাতে না যাওয়ার আগ পর্যন্ত ওই সন্ধ্যার পর থেকে সবসময় গুড ইভিনিংই হবে। এখন যেই টাইমই হোক না কেন সন্ধ্যার পর থেকে গুড ইভিনিংই হবে। আর একদিন যদি বিদায় জানানো হয় তখন সেখানে গুড নাইট। ওকে, সো এখানে যেহেতু বিদায় জানানোর কথা বলা হয় নাই, এই জন্য 11:30 PM হচ্ছে গুড ইভিনিং। The right prepositions for the gaps are we went to a party at Rita's house. তো কোথায় গিয়েছিলাম? পার্টিতে গিয়েছিলাম। এটা বোঝানোর জন্য to went to a party at মানে বাসার বোঝানোর জন্য at বসছে। So we went to a party at Rita's house. Pneumonia correct spelling হচ্ছে PNEU pneumonia MONIA monia pneumonia PNEU pneumonia MONIA monia pneumonia PNEU MONIA pneumonia. Repetition এর correct spelling REPETITION 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 repetition. He is named after his father. নামকরণ করা, এটা নামকরণ করা বোঝানোর জন্য he is named after his father. He is named after his father. Who wrote Pride and Prejudice? Jane Austen. Who wrote Pride and Prejudice? Jane Austen. Who wrote Pride and Prejudice? Jane Austen. He said to me, do you like music? এর indirect speech হবে he asked me if I liked music. He said to me, do you like music? এর indirect speech হবে he asked me if I liked music. He said to me, do you like music? এর indirect speech হবে he asked me if I liked music. Would you mind opening the door? Mind এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজীবী যুক্ত হবে। So would you mind opening the door? He asked me why I was late. এটি কোন ক্লজ? এটা হচ্ছে নাউন ক্লজ, কারণ এখানে হচ্ছে শেষে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে, আর এখানে অবজেক্টের জায়গায় এই সেন্টেন্সটা বসে, তাই এটি হচ্ছে একটি নাউন ক্লজ। He asked me why I was late. এখানে why I was late হচ্ছে একটি নাউন ক্লজ। Usually excuse me is used in order to draw attention. মানে আপনি কারো অ্যাটেনশন নেওয়ার জন্য excuse me কথা বলে থাকেন, সেই জন্য বলছে যে usually excuse me is used in order to draw attention. What is the time by your watch? What is the time by your watch? He is an FRCS. He is an FRCS. The passive form who has done the work হবে হচ্ছে মানে who has done the work এর passive form হবে by whom has the work been done. Who has done the work এর passive form হবে by whom has the work been done. এরপর ম্যাথ আমরা স্কিপ করব। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমাদের জেনারেল নলেজের পার্টে। বলের একক হচ্ছে নিউটন। বলের একক হলো নিউটন। কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম? বেগুনি। কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম? বেগুনি। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে, আচ্ছা, পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? 25%। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? 25%। বিশ্বঘাতক রোগ এইডস। বিশ্বঘাতক রোগ হচ্ছে এইডস। ফুসফুসে বায়ুর প্রবেশকে বলা হয় প্রশ্বাস। ফুসফুসে বায়ুর প্রবেশকে বলা হয় প্রশ্বাস। ইস্ট কি? ইস্ট হচ্ছে একটি ছত্রাক। ইস্ট হলো একটি ছত্রাক। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি টাংস্টেন দিয়ে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে। কোন মৌলে নিউট্রন নেই? হাইড্রোজেন। কোন মৌলে নিউট্রন নেই? হাইড্রোজেন। কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতরে থাকে না? লিপিড। কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতরে থাকে না? লিপিড। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? অগ্ন্যাশয়। ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? অগ্ন্যাশয়। ভাইরাসজনিত রোগ নয়, হচ্ছে ডিপথেরিয়া। ভাইরাসজনিত রোগ নয়, ডিপথেরিয়া। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। তো আজকের সমাধানের এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।